গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে ওঠার কোনো কথাই না, সকালে উঠেও শুয়ে পড়ি, জানোই তোমরা। এখানে কাজকর্ম নেই, কাজ ওইদিকে দেখো, রান্নার ওইদিকে পর্ব চলছে। আমার কোনো কাজ নেই, আমি বসে বসে খাবো আর ঘুমাবো, এটাই আমার কাজ। আর বক বক করবো তোমাদের সাথে। চলো কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি, আর আজকেও করব। আর কাজকর্মের এখানে তো কিছু নেই, সেইগুলো তো আর দেখাতে পারবো না, মানে আমি কি করছি সেগুলো তোমাকে দেখাবো। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। দেখার পরে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। মেয়ে নেই, মেয়ে গেছে স্কুলে, এখনও আসেনি, তাই বাড়িটা একটু শান্ত শান্ত লাগছে না। চলো। হ্যালো গাইস, এখন দেখো আমি রান্না করছি। না, রান্না মানে একটু নাড়ছি। দিদি গেছে মেয়েকে স্কুল থেকে আনতে, তাই জন্য আমি বাঁধাকপিটা কোনো মতন করে নিলাম। আর দিদি মাছের ঝোল টোল করে দিয়ে গেছে, ঠিক আছে। চলো, আমি এখন বাঁধাকপিটা আমার অনেকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর একটু সামান্য টানাবো, টানিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে। চলো রান্নাটা করে নিয়ে এলাম, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাত টাত সব হয়ে গেছে। পাখিটা ভাগছে নাকি তার মধ্যে? হ্যাঁ যায় ও ফোন প্রশ্ন আচ্ছা ভাগছে বুঝলি এখানে পড়লো আমি পাখি লেগেছে কতগুলো নারকেল ছাড়ছি আমি চার করছি ও ইয়ে করছে কতগুলো নারকেল ছেড়ে বলছে ওই দুটো বেলায় খেয়ে যা রোদের থেকে এসি তুলে দিয়েছে পারে না। সত্যি হাতে ব্যথা হয়ে গেছে ছোট। কি বল? হ্যাঁ দেখেছি। আমার কাছে নিয়ে আসো ফোনটা, আমার কাছে আমাকে দেখাবে এখানে থাকো। হ্যাঁ আরে আমার মুখের দিকে দেখাও না, আমার হাতের দিকে দেখাও। হাতের দিকে হ্যাঁ নারকেল ছুলছে ববি, এই যে হয়ে গেল সত্যনাশ। ওগুলো ফেলে দেবো সময় পাচ্ছি না, গাছ কেটেছে। হয়ে গেছে, এই যে নারকুল, এটাকে আবার আরো চাচবো, এটা আবার পরিষ্কার করবো, মাখাবে। নারকুল হয়ে যাচ্ছে, ভেতরে কচি নারকুল হবে, দেখি এটা কচি নারকুল হয় কিনা।
এই যে নারকল ধুনি ধুনি দাঁড়া দাঁড়া নারকল ছাড়ানো কমপ্লিট। অনেকগুলো নারকল ছাড়িয়েছি, অনেক ডাব কেটে খেয়েছে। এখন আর ছাড়বো না, হাত ব্যথা হয়ে গেছে। ঠিক আছে চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমরা খেতে বসে গেছি। আজকে দুপুরের লাঞ্চে অর্ধেক খাওয়া হয়ে গেছে। দুপুরের লাঞ্চে আছে বাঁধাকপি, দেখলেই তো বানালাম বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। মোটামুটি সবার খাওয়া গেছে, মেয়ের খাওয়া গেছে, মারও খাওয়া হয়ে গেছে। এখন দিদির খাওয়া হয়নি। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়লাম। দাদার এখানে বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি লেগেছে। সেই মিস্ত্রি কি কাজ করছে সেগুলো দেখতে চলে এলাম। দরজা টরজা লাগাচ্ছে। আর তারপরে দেখে টেকে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে বানিয়ে ফেললাম আলু কাবলি আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম। ওফ, যা খেতে না একদম ফাটাফাটি, একদম রসি রসি, বসে বসে চামচ দিয়ে সবাই মিলে একসাথে খেতে যে কি মজা লাগে, সেটা যে না খাবে সে তো বুঝতেই পারবে না। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে আলু কাবলি এক বাটি নিয়ে নিলাম, মুড়ি আর এক আলু কাবলি দিয়ে একদম খেয়ে। তো অনেক আগেই হয়ে গেছে, আর এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় জানোই। আর রাত্রিরে খেয়েছি তোমার মাছের ঝোল ছিল, আর বাঁধাকপির ঘন্ট ছিল, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছিল, ওই বাঁধাকপি খেয়েছি আর মাছের ঝোল, এই দিয়ে রাত্রিরে ডিনার সেরেছি। আর সন্ধ্যেবেলা টিফিনে কি ছিল সেটাও তোমাদের দেখিয়েছি। আজকে বাড়িতে আলু কাবলি করেছিলাম, সেই আলু কাবলি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আর টুকটাক তো জিনিস খেতে যাচ্ছি, নারকল ছাড়িয়েছিলাম, সেই ডাব অনেকগুলো ডাব খেয়েছে, আর অনেকগুলো ডাব নারকল হয়েছে। ডাবের জলগুলো বের করে সেই ডাবগুলো সব নারকল হয়েছে, সেই নারকলগুলো বের করে মেয়ে আর মা মিলে খেয়েছে। আর বিশেষ কিছু বলার নেই, আর কিছু বলবো না। এখন খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে, আর মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ও এখন ঘর ঝাড়ছে, ওর কোনো কাজ নেই তো, ও হলো কাজের লোক। ওকে দিয়ে এখন ঘর ঝাড় পর ভাত দেবো, ওর কোনো কাজ নেই। ওকে ঘুমাতে বলা হচ্ছে, ঘুমাবে না, ও এখন ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দিতে যাচ্ছে। আমার পেন্সিল ছোট হয়ে গেছিল বলে আমাকে বড় পেন্সিলটা দিয়েছে, আর আমার দাঁত পড়ে গেছে, আবার দাঁত উঠছে। তোতলাম করে বাবার সাথে তুই কি এরকম করে কথা বলিস? না, তুই কি এরকম করে কথা বলিস? তোর এই ভালো কথাটা লোকে শোনা, তুই তোতলাম করে কথা বলি কেন? তুই কষ্ট দিয়ে কথা বলিস, সে কথা বলবি। আর আমি আজকে কি খেয়েছি সেটা ছোট বলে দিয়েছে। আবার তোতলাম করে কষ্ট ভাবে বলতে পারো না যে তুমি? স্পষ্টভাবেই আমি বলেছি। হ্যাঁ, তা তোতলাম করছিস কেন? তুই কি তোতলাম করে কথা বলিস? আমি আজকে খেয়েছি এমন মামা। আমি তো তোতলাম বলে তো তো হ্যাঁ, তা তোর এটা তো আমি একটু ববি খেয়েছি, আমি লিচু মুনি। এটা কি যেমন ভাবে কথা বলিস তেমন ভাবে বল, কষ্ট ভাবে। হ্যাঁ, আজকে যেটা খেয়েছি হ্যাঁ। সেটা ছোট বলে দিয়েছে। এই তো এটাই তো আসল কথা। তোর আসল মুখের কথাটা তো এটা, তা তুই ওরকম করে কথা বলিস কেন? সেটা ছোট বলে দিয়েছে, তাই আজকে সবার লাঞ্চ এই রাত্রিরে। রাত্রে লাঞ্চ হয়, রাত্রে ডিনার হয়, আর দুপুরে লাঞ্চ হয়। দুপুরে লাঞ্চ জানি। হ্যাঁ, তা তোর স্কুলে আজকে তোকে কি খেতে দিয়েছে সেটা বল। আজকে আমাকে স্কুলে দিয়েছে আলুর ঝোল আর ভাত, কিন্তু আমি খাইনি। কারণ কি রোজ রোজ আলুর ঝোল আর ভাত দেয় বলে আমি খাই। তাই রোজ আলুর ঝোল ভাত দেয় বলে খাসনি? মিথ্যা কথা বল। রোজ বড় রোজ তালা না। ছিল বলে, লাইন পড়েছিল বলে খাসনি। আচ্ছা, তুমি মিথ্যা কথা অন্য বলিস কেন? মিথ্যা কথা কেন বলেছিস? আলুর ঝোল দিয়েছে বলে খাইনি, ওরকম বলতে হয়। তুই যেটা সত্যি কথা সেটা বলবি, যে বড় তারা ছিল, বড় তাই তোকে নিয়ে চলে এসেছে, সেটা বল। মিথ্যা কথা কেন বলছিস? হ্যাঁ, বড় তারা ছিল, সেই জন্য আমি চলে সত্যি সত্যি কথা বল, কি জন্য চলে এসেছিস তাড়াতাড়ি? তার সেই জন্য হচ্ছে কি জন্য ওখানে দেখি বল। সেটা হচ্ছে বড় তাড়াতাড়ি চলে এসেছিল, আমি সবার লাস্টে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এইবার সত্যি কথাটা বলে। আর আমার খাবার ইচ্ছা হচ্ছিল না, আমার স্কুলে পেন্সিল হারিয়ে গেছিল, তাই খাবার ইচ্ছা হচ্ছিল না বলে ছুটি দিয়ে দিয়েছিল। আর সবার লাস্টে আমি দাঁড়িয়ে ছিলাম, তাই বড় তারা ছিল বলে, মানে আমার বড় পিসির তারা ছিল বলে আমাকে নিয়ে এসছে তাড়াতাড়ি, ওখানে আর খাইনি। এইটাই সত্যি কথা। পেন্সিল তুই বাড়িতে তো ওই বলিসনি তো তোর পেন্সিল স্কুলে হারিয়ে গেছে? স্কুলে পেন্সিল হারিয়ে আসছে, তোকে বলিনি? চলো আর ব্লগটা বেশি বার করো না, তোর ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।